হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কলকাতা মেট্রোয় বিরাট নিয়োগ। তো সেখানে কিভাবে আবেদন করবেন এবং মূল আর কি যে নোটিফিকেশন, সেখানে কি বলা হয়েছে সমস্ত তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতা মেট্রো রেলের চাকরির সুবর্ণ সুযোগ। অনেকেই স্বপ্ন থাকে যে রেলের চাকরি কীভাবে করবো বা করা যায়, তো সেই স্বপ্ন পূরণের একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে কলকাতা মেট্রো। তো কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, বেতন কত রয়েছে এবং বিস্তারিত সমস্ত তথ্য ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণটা দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাব। তো কি বলা হয়েছে সমস্ত তথ্য দেখে নেব। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। তো যে সমস্ত ট্রেডে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার। তো এই সমস্ত বিভাগে, তো এই সমস্ত ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার এগুলো বেশিরভাগটাই আছে আপনার যে 2 বছরের কোর্স এবং 1 বছরের কোর্স। এবারে আপনারা কোনটা করলে আবেদন করতে পারবেন, তো সেটাও জানতে পারবেন। তো এই সমস্ত ট্রেডে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে 1/1/2024 তারিখে নিরিখে। তো সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু অর্থাৎ যেরকম এসসি, এসটি, ওবিসি যেটি আপনারা জানেন সেইভাবেই, এবং প্রতিবন্ধী পড়ুয়ারা যারা আছেন তারা বয়সে ছাড় পাবেন। তো এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে আর কি, কীভাবে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন, সেটাও দেখিনি। প্রার্থীদেরকে প্রথমে যে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া .org যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন এবং সেখানে যে নাম নোট আর কি রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করার পরেই আপনারা সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে এখানে আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটে প্রার্থীকে রেজিস্ট্রেশন করার পরে যে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে সেটা ডকুমেন্ট সহকারে নির্দিষ্ট ঠিকানায় আবার জমাও করতে হবে। অর্থাৎ আপনাকে অনলাইন ফিল আপ করার পরে সেটি নিয়ে যে আপনাদের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে কলকাতা মেট্রোর, সেই অ্যাড্রেসের পোস্ট বক্সে যেয়ে আপনাদেরকে দিয়ে আসতে হবে। তো এবারে আমরা চলে যাবো যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশান দিয়েছিল সেখানে। তো মেট্রো রেলওয়ে ভবন থেকে যে নোটিফিকেশানটা আউট হয়েছে দেখতে পাচ্ছ, কলকাতা মেট্রো রেল ভবন, নোটিফিকেশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ। তো এখানে দেখো টোটাল ভ্যাকান্সি দেখো, ফিটারে আছে 83টা, এর ভিতরে ক্যাটাগরি বিভিন্ন এসসি, এসটি, ওবিসি, ইউআর ভাগ আছে, ইলেকট্রিশিয়ান আছে, মেশিনিস্ট আছে, ওয়েল্ডার আছে। তো মোট দেখো 129টি। ইউআরের জন্য সিট আছে 57টি, এসসিদের আছে 18টি, এসটিদের আছে 10টি, ওবিসিদের আছে 34টা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 4টি সিট আছে এবং এক্স সার্ভিসম্যানদের 6খানা সিট আছে। তো এগুলো বুঝতে পারছো যে সিট বেশ হিউজ পরিমাণে আছে। তো 129টা সিট মানে অনেক সিট। বয়স যেটা প্রথমে বললাম 1/1/2024 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। 5 বছর এসসি এসটিরা, ওবিসিরা 3 বছর এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান আছেন তারা সেইভাবে 15 বছর এবং 10 বছর ছাড় পাবেন। সাথে আর কি আছে, তো সাথে আরও আছে যারা আর কি এমনি যে অ্যাড্রেসে জমা করতে হবে সেটা দেখে নাও। মেট্রো রেলওয়ে ভবন 33/1 JL নেহেরু রোড, কলকাতা 7,71,000। তো এগুলো বুঝতেই পারছো। তো এখানে যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন যে ফর মেট্রো রেলে অ্যাসিস্ট্যান্ট নোটিশ নাম্বার দিয়ে সমস্ত কিছু তথ্য দিয়ে তোমাদেরকে এই ওয়েবসাইটে আর কি অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেখানে যে অ্যাপ্লিকেশান জমা করে দিয়ে আসতে হবে। তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে যে আইটিআই নম্বর আছে তার উপরে, অর্থাৎ আইটিআইতে তোমাদের 50% নাম্বার থাকতে হবে মিনিমাম এবং হাইয়েস্ট নাম্বারের উপর বেসিসে ফাইনাল মেরিট তৈরি করবে মেট্রো রেলওয়ে। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে